ব্যাংকগুলো সবসময় আমাদেরকে টাকা ব্যাংকে রাখার জন্য উদ্বুদ্ধ করে, আমাদের সামনে বিভিন্ন সুযোগ সুবিধা উপস্থাপন করে। কিন্তু আপনি জানেন কি ব্যাংক এটা কেন করে? ব্যাংক হলো একটি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান। ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে যে টাকা জমা রাখে, ব্যাংক সেই টাকা বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যবসায় বিনিয়োগ করে প্রচুর টাকা ইনকাম করে। আর এটাই হলো ব্যাংকের প্রধান ব্যবসা। ব্যাংক ব্যবসা করে টাকা ইনকাম করছে, বিনিময়ে ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকা থেকে কত টাকা লাভ দিচ্ছে? মাত্র 2 থেকে 3%। আমাদের বাৎসরিক প্রবৃদ্ধি হলো 5 থেকে 7%। সেখানে ব্যাংক আমাদেরকে দিচ্ছে মাত্র 2 থেকে 3%। সুতরাং আমরা 2 থেকে 3% প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি। আর এইভাবে চলতে থাকলে আপনি কখনো ধনী হতে পারবেন না। তাই আপনি যদি ধনী হতে চান তাহলে টাকা কখনো ব্যাংকে জমা রাখবেন না। তাই বন্ধুরা, আপনারা টাকা ব্যাংকে জমা না রেখে এমন 3টি ব্যবসায় বিনিয়োগ করবেন যে 3টি ব্যবসায় বিনিয়োগ করলে আপনি সহজে ধনী হতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজ সেই 3টি ব্যবসা নিয়ে আলোচনা করি। 1 নম্বর হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা করুন। যে 2টি ব্যবসা পৃথিবীর সবথেকে বেশি মানুষকে ধনী বানিয়েছে সেই 2টি ব্যবসা হলো 1 প্রযুক্তি ব্যবসা এবং 2 হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা। তাই আপনি যদি ধনী হতে চান তাহলে আপনার জমানো টাকা রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করুন। যেমন ধরুন, আপনি একটা নিচু জায়গা কিনলেন, এরপর সেই জমিটাকে ভরাট করে উপযুক্ত তৈরি করলেন। এখন আপনি এই জমিটি যে দামে কিনেছেন তার থেকে কয়েক গুণ বেশি দামে বিক্রি করতে পারবেন। আবার ধরুন, আপনি একটা জমি কিনে সেখানে একটি বাড়ি, মার্কেট বা দোকান তৈরি করলেন, এরপর সেটি ভাড়া দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যে পরিমাণেই টাকা জমান না কেন, রিয়েল এস্টেট ব্যবসায় কিন্তু প্রচুর টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তাই বন্ধুরা, আপনার জমানো টাকা আপনি ব্যাংকে অলস ফেলে না রেখে এই রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করুন। 2 নম্বর হচ্ছে ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করুন। ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের আর্থিক মুদ্রা। ধারণা করা হচ্ছে এই ক্রিপ্টোই হবে ভবিষ্যতে আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম। অনেকগুলো মাধ্যম আছে যাদের মাধ্যমে আপনি খুব সহজেই ক্রিপ্টো ক্রয় বিক্রয় করতে পারবেন, যেমন বাইন্যান্স, কিউকম ইত্যাদি। বিভিন্ন ধরনের মুদ্রা রয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে বিটকয়েন। 2023 সালে এক বিটকয়েনের মূল্য ছিল $45,000। 2024 সালের ডিসেম্বরে এসে সেই মূল্য দাঁড়িয়েছে $94,000। চিন্তা করুন, মাত্র 1 বছরের ব্যবধানে প্রায় $48,000 বৃদ্ধি পেয়েছে। আসলে এটা একটু অতিরিক্ত, কিন্তু অন্যান্য মুদ্রাগুলা যে পরিমাণ বৃদ্ধি পায় তাতেও আপনার বিনিয়োগের অনেক গুণ বৃদ্ধি পাওয়া সম্ভব। তাই আপনি যদি আপনার জমানো টাকা অলস ব্যাংকে ফেলে না রেখে ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করেন তাহলে নিশ্চিতভাবে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। 3 নম্বর হচ্ছে সোনা কিনে রাখুন। সোনা এমন একটি ধাতু যেটা যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে। আপনি নিজেই খোঁজ নিয়ে দেখবেন 5 বছর আগে স্বর্ণের দাম কেমন ছিল আর বর্তমানে সেটি কত। নিশ্চয়ই দেখবেন 5 বছর আগে যে মূল্য ছিল এবং বর্তমান মূল্যের মধ্যে অনেক তফাৎ। বর্তমানে অনেক মূল্য বেড়েছে। আর এই সোনার মূল্য বৃদ্ধি এটা সুনিশ্চিতভাবেই বলা যায়। তাই আপনার যদি অনেকগুলো জমানো টাকা থাকে, সেই টাকা অলস ব্যাংকে ফেলে না রেখে নিশ্চিত লাভের এই স্বর্ণ ক্রয় করে রাখেন। আশা করা যায় আপনি এখান থেকে বড় একটা ইনকাম করতে পারবেন। 4 নম্বর হচ্ছে ব্যবসা করুন। ব্যবসা ছাড়া কেউ কখনো ধনী হতে পারে না। পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছেন তারা প্রত্যেকেই বড় বড় ব্যবসার সাথে জড়িত। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মুকেশ আম্বানি, তাদের প্রত্যেকেই কিন্তু অনেক বড় ব্যবসার সাথে জড়িত এবং প্রত্যেকেরই 2 বা ততোধিক কোম্পানি রয়েছে। এই ব্যবসাই হচ্ছে প্রধান মাধ্যম যা আপনাকে সারা পৃথিবীর বুকে ধনী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। আপনার যে টাকা আছে সেই টাকা আপনি বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করুন, সেটাকে পরিচর্যা করুন, দেখবেন একদিন আপনি অবশ্যই ধনী হয়ে গেছেন ইনশাআল্লাহ। তাই আপনার যে উদ্বৃত্ত টাকা আছে সেই টাকাটা অলস ব্যাংকে জমা না রেখে আপনি বিভিন্ন লাভজনক অনেকগুলো খাতে বিনিয়োগ করুন। যখন অনেকগুলো খাত থেকে আপনার ইনকাম শুরু হবে তখন আপনি অবশ্যই ধনী হতে বাধ্য হবেন। তাই বন্ধুরা, সর্বশেষ মন্তব্য হলো আপনাদের যে টাকা আছে সে টাকা কখনোই আপনি ব্যাংকে জমা রাখবেন না। আপনি যদি এমন চিন্তা করেন যে আপনার কোনো বিনিয়োগ করার কোনো পরিবেশ নেই, বিনিয়োগ করার কোনো সুযোগ নেই, তাহলে আপনি হয়তো রাখতে পারেন। কিন্তু আপনার যদি পরিশ্রম করার বয়স থাকে, সুযোগ থাকে, পরিবেশ থাকে, তাহলে অবশ্যই আপনি সেই টাকাটা ব্যাংকে জমা না রেখে আপনি লাভজনক খাতে বিনিয়োগ করুন। দেখবেন একদিন আপনি সত্যি ধনী হয়ে গেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।